যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে আগামী 14 জুন কুমারটুলি ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল 10টায় কুমারটুলি পার্কের নিধুবাবু স্মৃতি ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এবার নিয়ে তাদের ৫ম বর্ষে পদার্পণ করবে এই রক্তদান শিবিরটি, জানালেন কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জি। তিনি আরও জানালেন যে আমরা রক্তদান শিবির ছাড়াও দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সামাজিক কর্মসূচিও করে আসছি বহু বছর ধরে। এমনকি প্রান্তিক অঞ্চল সুন্দরবনে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দুস্থ অসহায় মানুষদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠান করে থাকি। গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে প্রচুর রক্তদাতাদের উপস্থিতিতে তাই আমরা প্রত্যেকবার গ্রীষ্মকালে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত করে থাকি। আসুন আমরা শুনে নেব, দেখে নেব সেদিনে রক্তদান শিবিরটির সম্বন্ধে কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জির মুখ থেকে আমাদের কলকাতার নিউজ টিভি 19-এ। 14 জুন যে রক্তদান শিবিরটা হচ্ছে সে ব্যাপারে কি বার্তা দেবেন? প্রত্যেক বছরই গ্রীষ্মকালে একটা রক্তের সংকট সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষেই মোটামুটি দেখা দেয়। তো আমাদের এই বছর একটা ইলেকশন গেছে, গরমটাও প্রচণ্ড পড়েছে, যার জন্য অনেক ক্যাম্প দিনকে দিন ধরে বন্ধ হয়ে রয়েছে। তো আমাদের ক্লাব থেকে প্রত্যেক বছর একটা জুন মাসেই আমরা টার্গেট করে থাকি যে জুন মাসে এই ক্রাইসিস পিরিয়ডে আমরা প্রত্যেক বছরই একটা রক্তদান শিবির করে থাকি। এই বছরও আমাদের ৫ম বছর হচ্ছে। এই বছর আমরা চিন্তা করেছি যে ব্লাড ব্যাঙ্কগুলোর অবস্থা তো খুবই খারাপ, একটা কার্ড নিয়ে গেলে ব্লাড পাওয়া যায় না, প্রত্যেকেই বলে একটা একজন ডোনার দাও, ডোনার দিলে তবে রক্ত পাবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ক্লাবের সদস্যরা সব চিন্তা করলাম যে আগামী 14 জুন একটা রক্তদান শিবির করে ব্লাড ব্যাঙ্কটাতে যতটা সম্ভব আমরা রক্ত তুলে দিতে পারবো, যাতে গরিব মানুষ, মুমূর্ষু রোগী বা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু তাদের মধ্যে একটা রক্তটা ডিস্ট্রিবিউট করা যেতে পারে। কিছু লোকের যদি উপকার করতে পারি, এই তো লক্ষ্য নিয়ে আমরা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে চালিয়ে যাচ্ছি। শীতকালে তো সব জায়গায় রক্তদান শিবির, হঠাৎ আপনারা মনোভাব বলে কেন এই গরমকালে রক্তদান শিবির করা? শীতকালে করার উদ্দেশ্য, শীতকালে আমাদের সুন্দরবনে একটা রক্তদান শিবির হয়, এটা গত 4 বছর ধরে হয়ে আসছে। আর গরমে করার উদ্দেশ্য এটাই, গরমকালে কিন্তু ব্লাড ব্যাঙ্কের ক্রাইসিসটা প্রচণ্ড বাড়ে। এখন যে কোনো ব্লাড ব্যাঙ্কে গেলে আপনি দেখতে পাবেন যে ব্লাড ব্যাঙ্ক নেই, একটা ব্লাড আপনার হাতে তুলে দিতে পারবে না। যখন কোনো রুগী বা কোনো রুগী বাড়ির লোক যাচ্ছে, তাদের ফিরিয়ে দিচ্ছে ব্লাড ব্যাঙ্ক, তার কারণ তারাও নিরুপায়। তারা ব্লাড যদি কালেকশন করতে না পারে, তারা কীভাবে সার্ভিস দেবে মানুষকে? আমরা যদি ব্লাড ব্যাঙ্কের পাশে না দাঁড়াই, তো ব্লাড ব্যাঙ্ক আমাদের পাশে কীভাবে সারা বছর দাঁড়াবে? এর জন্য আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, আমাদের এই বার্তা যতদূর পৌঁছাবে, প্রত্যেক ক্লাব সংগঠন, প্রত্যেক অর্গানাইজেশন যারা যারা আছে, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা ব্লাড ব্যাঙ্কের পাশে দাঁড়ান। সীমিত সামর্থ্য হলো যদি 30 জন 40 জন আপনাদের কালেকশন হয়, ব্লাড ব্যাঙ্কের হাতে রক্তটা তুলে দিন। এইবার নিয়ে কত বছর? এবার আমাদের 5ম বছর হচ্ছে। এই রক্তদান শিবির ছাড়া এখানে আর কী করা হয়? রক্তদান শিবির ছাড়া তো আমাদের সারা বছরই সোশ্যাল ওয়ার্ক চলতেই থাকে। যেমন সুন্দরবনে একটা হেলথ ক্যাম্প চলে, আই ক্যাম্প হয়, জয়নগরে একটা ঈদের সময় আমরা পোশাক ডিস্ট্রিবিউট করে থাকি বাচ্চাদের মধ্যে। এছাড়া সারা বছরই আমাদের সোশ্যাল ওয়ার্ক চলতে থাকে, যে দুস্থ পড়ুয়া যারা আছে তাদের হাতে খাতা, পেন্সিল, যা সামগ্রী, পড়ার সামগ্রী লাগে সেগুলো তুলে দেওয়া। কোনো লোকের হয়তো ওষুধ দরকার, সেটাও আমরা চেষ্টা করি তার যদি ওষুধটা দিয়ে তাকে কিছুটা সাহায্য করা যেতে পারে। এরকম বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমাদের ক্লাবটা চলছে। বর্তমানে প্রচুর রক্ত সংকট চলছে, সে ব্যাপারে কী বলবেন? অনেকে ব্লাডই পাচ্ছে না। আমি মাঝে মধ্যে দেখছি যেরকম সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে চলছে। আপনাকে আগেই বললাম যে রক্ত সংকট তো চলছে, গ্রীষ্মকালে এটা প্রচণ্ড বেড়ে যায়, এই বছরও তার ব্যতিক্রম নয়। তো
এই বছর বললাম না, প্রত্যেক বছর এই গ্রীষ্মকালীন যে রক্ত সংকটটা দেখা যায়, এই তার কিছুটা লাঘব যাতে করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রীষ্মকালে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা। আপনার নাম? সৌমিত্র মুখার্জি, সম্পাদক কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। যে আগামী 14ই জুন যে রক্তদান শিবিরটা আছে, কী বার্তা দেবেন? নমস্কার সবাইকে। রক্তদান মহাদান। আজ আমাদের 9 নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতা কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন আমরা 5 বছর থেকে এই রক্তদান শিবির করে যাচ্ছি। আমরা চাই বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, তার মাধ্যমে আমাদের সবথেকে বড় এই কাজটা হচ্ছে আমাদের রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমি চাই এই পুরো পশ্চিমবাংলা থেকে যত লোক আমাদের এই রক্তদানটা দেখবে, আমাদেরকে আশীর্বাদ করুন আর আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা আজকে এটা 100-150 লোক করি, এটাকে আমাদের টার্গেট করতে চাইছি। আপনাদের যদি সাথ পাই 1000 লোক করতে চাই, বড় থেকে বড় করতে চাই। একটি রক্ত দিলে 4টি প্রাণ বাঁচানো যায়, সেই বার্তাটা আপনারা জেনে নিন। যদি একটা লোক যদি একটা রক্ত দেয়, 4টে লোক বেঁচে যাবে। আজকে থ্যালিসিমিয়া পেশেন্ট চারদিকে ভর্তি, এটার জন্যে আজকে রক্তদান। এই গরমে রক্ত পাওয়া খুবই মুশকিল, কিন্তু আমাদের এই ক্লাবের মাধ্যমে আমরা এই রক্ত যাদের দরকার পড়ে তাদের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই। আপনার নাম? আমার নাম রতন জয়সওয়াল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।